द्योतिकदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरतो सचिनंदन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं बन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतेर्मुहुः स्वकीपाजष्टिदानेन सन्त सन्तवलम्बनम्। ঠান্ডা গেছে। আর লাগবে না। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी साधन भक्ति निरूपणम्। सालोक्य साष्टि सामीप्य सारूप्यैकत्वमप्युत दीयमानं न गृह्णन्ति विना मत्सेवनं जनाः। कलियुग पावन अवतार नदिया बिहारी শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বন্ধ করে দেন। অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ীয় আচার্য বর্জ শিল রূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তিনি সাধন ভক্তি প্রসঙ্গে সেই বৈধি মার্গের কথা বর্ণনা করছেন এবং সেই মার্গ প্রসঙ্গে গীতাতে 4 প্রকার অধিকারীর কথা বলতে গিয়ে তার সর্বশ্রেষ্ঠ ভক্তের কথা বর্ণনা করছেন যারা ভগবানকে ভজনা করেন। সেই অধিকারী নির্ণয়ে
তারা ভগবানের কাছে কিছুই চায় না। সাক্ষাৎ ভগবান বলছেন উদ্ধবকে যে হে উদ্ধব, সালোক্য সাষ্টি সামিপ্য সারূপৈকত্বমপ্যুত দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনং বিনা। যে সমস্ত জনা আমার ভজনা করে, আমি যদি বলপূর্বক তাদেরকেও এই চতুর্বর্গের মুক্তিও প্রদান করি, কিন্তু সেই সাধক কোনোদিনই আমার সেবা ব্যতিরিক্ত অন্য কোনো বস্তুই কামনাই করে না। ওই জন্য বলছেন বিনা মত সেবনং জানা। তাহলে এর দ্বারা বোঝা যায় যে তাদের হৃদয়ের মধ্যে ভগবানের সেবা এবং ভগবানের ভজনেতি নিষ্ঠা কতটা সগাঢ়, যেই গাঢ়তার কারণে তারা ভগবান ছাড়া আর কিছু চেনে না। তার দৃষ্টান্ত কি? শ্রী রূপ গোস্বামী চরণ ভাগবত থেকে ধ্রুব মহারাজের চরিত্র বর্ণনা করছেন। যখন ধ্রুব মহারাজ 5 বছরের বালক, তো প্রথমে তিনি অর্থার্থী কামনার জন্য এসেছেন যে আমি সিংহাসন পাবো, এই আমার আকাঙ্ক্ষা। কেননা বিমাতা বললেন যদি তোর জন্ম আমার গর্ভের থেকে হয় তবেই তুই এই সিংহাসনের যথার্থ যোগ্য, আর আমার গর্ভকে পেতে গেলে যা সাক্ষাৎ ভগবানের শ্রীচরণ চিন্তন কর, সাক্ষাৎকার করে তার কাছ থেকে বর প্রাপ্ত করে নে। ধ্রুব মহারাজ বনের মধ্যে গিয়ে যখন তপস্যা করলেন, কঠোর তপস্যা, ভগবত সাক্ষাৎকার হল, ভগবানের কৃপাতে বাণী স্ফূর্তি হল। ভগবান বলছেন তুমি কি চাও? ধ্রুব মহারাজ বলছেন আমি কিছুই চাই না। কেন মহারাজ? আপনি তো অর্থার্থী, অর্থ মানে প্রিয়জন, মানে ধন সম্পত্তি ঐশ্বর্য ভোগ বিলাসের আকাঙ্ক্ষাতে আপনি এসেছেন। এখন আপনি বলছেন যে আমি কিছুই চাই না। বলছেন না, কিছুই চাই না। কেন চাই না? তাহলে কি চাও তুমি? এই বিষয়গুলি যদি তোমার না চায় তাহলে তুমি চাও কি? তখন ধ্রুব মহারাজ বলছেন ইয়া নিবৃতস্তনুভৃতাং তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবজ্জন কথা শ্রবণেন বাস্যাৎ সা ব্রহ্মণী স্বমহিমন্নপি নাথ মাভূত কিন্ত্বন্তকাশি লুলিতাৎ পততাং বিমানাৎ। বলছে স্বর্গ প্রাপ্তি হলে যতক্ষণ পুণ্য আছে ততক্ষণ স্বর্গ, পুণ্য শেষ হলে তো আর স্বর্গের কোনো কামনা থাকে না। ওই জন্য বলছেন ভগবান হে নাথ, তোমার পাদপদ্ম ধ্যান করে বা তোমার প্রিয় ভক্তজনের নিকটে তোমার দিব্য কথামৃত শ্রবণ করে যে আনন্দ এবং যেই আনন্দ সাগরের মধ্যে ডুবে যাওয়া যায়, যেই পরমানন্দ লাভ হয়, এই লাভটা অন্যত্র কুত্রাপি নাই। তোমার পাদপদ্ম এবং তোমার ভক্তজনের মুখনিসৃত দিব্য তোমার কথা, এই কথাটা শুনতে হবে ভগবানের প্রিয়জনের কাছ থেকে। তার একটা আনন্দ অনুভূতি অন্যরকম হবে। যেই দিব্য পরমানন্দ লাভ হয়, ব্রহ্মানন্দের আনন্দ কি? ওটা তো কোনো ব্যাপারই না। ব্রহ্মানন্দ, ব্রহ্ম সাক্ষাৎকার করলে সেই আনন্দ পাওয়া যায় না। আর মহারাজ স্বর্গে যারা যে সমস্ত সুখ ভোগ করে, আনন্দ ভোগ, যারা স্বর্গে থাকেন তারাও তো আনন্দে থাকে। যদি স্বর্গে গিয়ে জিজ্ঞাসা করা হয় দেবতাগণকে আপনারা কেমন আছেন, খুব ভালো আছি, তারাও তো আনন্দে আছে। ব্রহ্মলোকে গিয়ে জিজ্ঞাসা করলে তারাও বলবে আমিও খুব আনন্দে আছি। সকলেই তো আনন্দে আছে প্রত্যেকটা লোকে।
কিন্তু পরম সুখে নাই, পরম আনন্দে নাই। কেননা ওই আনন্দ যতক্ষণ আমাদের পুণ্য আছে ততক্ষণ আনন্দ। পুণ্য যখন ক্ষয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে মর্তে এসে পড়ে গেল। ওই জন্য ওই যে কান্ত ললিতাৎ সব ভেঙে পড়ে গেল বিমানটা, ওই যেখানে বিদ্যমান ছিল। সে আর সেই স্থানে থাকতে পারে না, পুণ্য ক্ষয় হয়ে গেল। তো ওই জন্য বলছেন, যারা ভক্ত, যারা নৈষ্ঠিক ভক্ত, তারা আপনার গুণগান এবং আপনার স্মরণী সবকিছু মনে করে, অন্য কিছু কামনা করে না। কিছুই কামনা করে বলছেন না। এমন ভক্ত কারা? সাক্ষাৎ পৃথু মহারাজ বর্ণনা করছেন, কিন্তু ভগবত স্বরূপ, কিন্তু রাজবেশে এসেছেন। তিনি কি চেয়েছেন? নকাময়ে নাথ তদপ্যহম ক্বচিত यत्र युष्म चरणाब्जुयुसवम महत् महत्तमा हृतयान मुखच्युतो विधर्स्व कर्णायुषमेव बरह। এমন উনি উৎকণ্ঠিত, এতটাই উৎকণ্ঠিত উনি, বলছে আমি ব্রহ্ম সাক্ষাৎকার চাই না। হে প্রভু, হে নাথ, আমি মোক্ষ পর্যন্তকে চাই না। न कामयसे नाथ तद अपि अहम क्वचिर यत्र युष्मद चरणाब्जुष आसवम। आसवा বলতে স্থান। আমি তো কেবলমাত্র আপনার শ্রীচরণ প্রাপ্ত করতে চাই, আমি মুখ্য চাই না, আর মুখ্যের কথাও শ্রবণ করতে চাই না। কেন? সেই মুখ্যজনিত কথা শ্রবণ করলে হৃদয়ের মধ্যে উদ্বেগ জাগ্রত হয়। আর আপনার কথা শ্রবণ করার জন্য আমার কানটা কম হয়ে গেছে। কত কান চান? বিদর্শ করণা অয়ুত এস কর্ণ। আমাকে অযুত কান দেন, 1 কোটি কান দেন, যাতে এই কানের দ্বারায় আমি আপনার দিব্য লীলাগান শ্রবণ করতে পারি। দেখুন কত বড় আকাঙ্ক্ষা। অর্থার্থী, অর্থটা কোথায় লাগালেন? সাক্ষাৎ ভগবানের লীলারূপী কথারূপী অর্থেতে তার ইচ্ছা। এই যে 4 প্রকার বৃত্তি বললেন, আরতি, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এই 4 বস্তুকে যদি আমরা ভগবৎ চরণে লাগিয়ে দেই, আরতি, সংসারের থেকে ভয় পাচ্ছে, হে প্রভু আমি এই সংসারে পড়তে চাই না, তুমি আমাকে এই দিব্য সংসার থেকে ত্যাগ করে আমি তোমার শরণে আসতে চাই, তোমার এই শ্রীচরণ কমলরূপী আনন্দ সাগরে ডুবতে চাই। এটাও তো আরতি। জিজ্ঞাসু, আমাদের শ্রীজীব চরণ বলেছেন, ভগবদ বিষয়ে জিজ্ঞাসা ইতি জিজ্ঞাসু। ভগবানের লীলা কথাতে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাতে তার অধঃপতন হবে না, তারা শুদ্ধ ভক্ত হয়ে যাবে। আর অর্থার্থী, অর্থ প্রয়োজনম, যদি আমরা ভগবানের লীলা কথারূপী প্রয়োজনে আমরা ভগবানের কাছে সহস্র সহস্র কান মেগে নেই, তাহলে এটা তো সকাম ভক্তি না, নিষ্কামী মহারাজ। কেন? ভগবানের লীলা কথা শ্রবণ করার জন্য এত উৎকণ্ঠা যে ভগবানের দ্বারায় দত্ত আমাদের এই 2টি কানটাও আমাদের কাছে তৃপ্তিকর হচ্ছে না। যেরকম ব্রজললানাগণ বিধাতাকে আক্রোশ করছে, হে বিধাতা তুমি কি সৃষ্টি জানো না? আমরা এই 2 চোখে সাক্ষাৎ মদনমোহনকে দর্শন করব, আবার তার মধ্যে পলক বারবার ঝপাঝপ ঝপাঝপ পলক পড়ে যায়,
আমাদের এই দর্শনে বিঘাত ঘটায়। আমরা গোবিন্দ দর্শনকাই নিরবচ্ছিন্নভাবে, তারা বলছেন আমাদেরকে এই দুইটি চোখের দ্বারাই কি ভগবত দর্শন, কোটি নেত্র চাই আমাদের। তারা কোটি কোটি নেত্রের দ্বারায় ভগবানের রূপামৃত পান করতে চায়, তাও মনে হচ্ছে তাদের কম। সেরকম তো শ্রবণেন্দ্রিয়। প্রথম মহারাজ বলছেন আমি ভগবানের লীলা কথা শুনতে চাই, দুই কানে পরিতৃপ্ত হচ্ছে না, আমার কোটি কোটি কান চাই। কতটা উৎকণ্ঠা, কতটা আত্মসমর্পণ এবং কতটা আকাঙ্ক্ষা ভগবত লীলা কথা শ্রবণে। প্রথম মহারাজ বলছেন ভগবানের তো সবকিছু দিব্য সুন্দর, তার সুন্দরের মধ্যে এমন কি আছে যেই সৌন্দর্যে এই জীবজগৎ একবারে আকৃষ্ট হয়ে গেছে। হরির গুণাক্ষিপ্ত ভগবান বাদরায়ণী, বলছে ভগবানের মধ্যে গুণ আছে এমন যে আকৃষ্ট করে নেয়। কেননা ভগবানের গোবিন্দের সবকিছুই সুমধুর। সেই সুমধুর লীলা কথা শ্রবণ করার জন্য আমাদের এই জাগতিক, এই প্রাকৃতিক কর্ণ কি সক্ষম? অপ্রাকৃত বস্তু তো ভগবানের লীলা কথা। আমাদের এই প্রাকৃত কর্ণের দ্বারাই সেই অপ্রাকৃত গোবিন্দের, রাধা গোবিন্দের লীলা কথা শ্রবণে চিত্ত দ্রবীভূত হবে? তো হবে না। বলছে হবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তবেই এই প্রাকৃত কর্ণটাই একদিন অপ্রাকৃত রূপে পরিবর্তন হবে এবং অপ্রাকৃত স্বরূপ শ্রবণ করতে যোগ্যতা লাভ করবে কান। কেননা সারা জীবনটা আমরা জাগতিক বিষয় শুনে এসছি এই কানে, কর্ণেন্দ্রিয়টা একবারই বিষাক্ত হয়ে গেছে। যখন রাধা গোবিন্দের দিব্য লীলামৃত কথা এই কর্ণ বিবরীর মধ্যে প্রবেশ করবে, আমাদের হৃদয়টা দ্রবীভূত হবে। চিকুরং বহুলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নাম নয়নম, গোবিন্দের স্বরূপ। অধরং মধুরং বদনম মধুরম চাপলম চরিতম চ কদানু বিভো। এরকম ব্রজের ঠাকুরের স্বরূপটা কবে আমাদের অক্ষি গোচর হবে? চিকুরং বাউলম বিরলং ভ্রমরম, যার মৃদুমন্দ বচন, যার বিপুল নয়ন, আকর্ণ বিস্তৃত নয়ন, যার অধর মধুর সুধা, যার বচন মধুর, যার চপল দিব্য, এমন সাক্ষাৎ গোবিন্দের রূপ কবে আমার অক্ষিগোচর হবে? এই যে আকাঙ্ক্ষা, তার শ্রীচরণ কমল আমাদের হৃদয়ে কবে আবির্ভূত হবে? এই যে আকাঙ্ক্ষা। পদদ্যুতি বিনির্ধূত স্মর পরার্ধ রূপোদ্ধতি, দৃগঞ্চল কলা নটি পটিম অভিমনোহারিণী, স্ফुरर नवघनाकृति परम दिव्यालीलाली लीलानिधि, क्रिया तत्व जगत्त्रयी युवती भाग्य सिद्धिर्मुदम। पदद्युति বিনির্ধূত স্মর পরার্ধ রূপোদ্ধতি, গোবিন্দের শ্রীচরণের দ্যুতি এমন এমন দ্যুতি যে পরার্ধ পরার্ধ কামদেবকেও পরাজিত করে দিয়েছেন। গোবিন্দের দৃগঞ্চলম, কেবল নয়নকণের এমন শোভা, এমন কলানটি, এই ত্রিজগৎকে তিনি একবারেই মোহিত করে দিয়েছেন। যার এই নয়ন চলনের দ্বারা চোখটা ঘুরালি, স্ফুরদ নবঘনাকৃতি পরম দিব্য লীলা নিধি, যার নিত্য নতুন নব্য নব্য লীলার নিধি। একটা লীলা, কত লীলা স্ফুরিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে।
তো আমাদের এই দুইটি কানের দ্বারা শ্রবণযোগ্য হবে। ক্রিয়াত্তব জগত্রয়ী যুবতী ভাগ্য সিদ্ধির মুদম। এমন ভগবানের গোবিন্দের লীলা, এমন তার রূপ, এমন তার চরণ কমল, এমন তার নয়ন, এমন তার ভাবভঙ্গি, এমন তার দিব্য দিব্য লীলা। এই লীলা দেখা মাত্রই এমন কোন ত্রিজগতে নারীগণ আছেন যার মন মুগ্ধ হয় নাই? পরম দিব্য স্বরূপ সাক্ষাৎ গোবিন্দে। সেই গোবিন্দই তো মহারাজ সকলের মনটাকে হরণ করে নিয়েছেন। আর হরণ করে নিলে সে কি আর নিজের মতন থাকতে পারে? यो दुस्तजक्षी सुत स्वजनार्थ दारान प्रार्थां श्रिय सुरवरई सदयावलोकाम नच्छन नृपंतु उचितम महतां मधुद्दीट सेवानुरक्त मनसार भवोपि फल्गु। फल्गु माने मिथ्या, भान, छलना, चातुरी। যারা দুস্তজ্জ পুত্র সন্তান সন্ততি দ্বার আগার সবকিছু ত্যাগ করে এসেছেন। ভরত মহারাজের কথা বলছেন, চক্রবর্তী সম্রাট ভরত, ঋষভদেব ভগবানের পুত্র, যিনি সবকিছু ত্যাগ করেছেন। এই পৃথিবীর সমস্ত রাজত্ব উনার নামেই তো ভারতবর্ষ। পুত্র, স্বজন, ধন, সম্পত্তি, আসন, পদ, প্রতিষ্ঠা, সমস্ত দেবতাগণের বাঞ্ছনীয় সাক্ষাৎ রাজলক্ষ্মী সবকিছু ত্যাগ করেছেন। প্রার্থা শ্রিয়ম সুরবরই, দেবতাগণ যারা এই লক্ষ্মীকে কামনা করেন সেইগুলো তিনি অনায়াসে ত্যাগ করে দিয়েছেন ভরত মহারাজ। তাহলে বলুন, যিনি নিস্পৃহ হয়ে গেছেন, কোনো স্পৃহা নেই কোনো বিষয়, তার পক্ষে কি এই মুক্তি কামনা করবে সে? তার কাছে মুক্তিটা একেবারে তুচ্ছ, ফলগু, ভবপি ফলগু। ভব বলতে মোক্ষ। সেই ভরত মহারাজের কাছে মোক্ষটা একবারে ফলগু, চাই না। তাহলে কি চেয়েছেন তিনি? সেবানুরক্ত মনসা। তিনি মন দিয়ে সাক্ষাৎ গোবিন্দের সেবাতেই নিযুক্ত হয়েছে। আর যারা ভগবানের চরণে নিষ্কাম ভাবে নিযুক্ত হয়েছে, তাদের কাছে মুক্তির কামনাটা স্বপ্নেতেও আসে না। মুক্তি কি? মুক্তি তো তাদের কাছে সাধারণ বস্তু, চায় না। তার প্রমাণ তিনি দেখিয়েছেন। তার প্রমাণ তিনি দেখিয়েছেন শ্রেষ্ঠ রূপে। সাধক কেবল প্রেমের ভিখারি, আর সেই এই প্রেম গোবিন্দের সঙ্গে লাগিয়ে ফেলে বলে গোবিন্দ তার জন্য পাগল হয়ে যায়। ওই জন্য ভগবান বলেই ফেললেন যে প্রিয়জন আমার যারা প্রিয়, আমাকে যারা খুব ভালোবাসে, খুব সেবা করে, আমার শুশ্রূষা যারা করে, আমার তুষ্টিতে তুষ্ট, আমার রুষ্টে রুষ্ট, সে আমার বড় প্রিয়। ভগবান বলেছেন, আমার পুত্র আমার থেকে শ্রেষ্ঠ নয় ব্রহ্মা, আমার নাতিও আমার থেকে প্রিয় নয়, প্রিয় নয় আমার কাছে শঙ্কর ভগবান। আমার অঙ্গ থেকে জাত আমার ভাই শঙ্কর্ষণ, সেও প্রিয় নয়। এমনকি আমার অর্ধাঙ্গিনী লক্ষ্মী, আমার শক্তি, সেও আমার প্রিয় নয়। নৈবাত্মা, আমি আমার আত্মাটাও আমার প্রিয় নয়। তাহলে কে প্রিয়? ত্বম ভবান, আমার প্রিয় ভক্ত, আমার বড় প্রিয়। মজ্জম হৃদয়ম
আমার হৃদয়টা তার এবং তার হৃদয়টা আমার। বলছে কাদের? এই ইনাদের হৃদয়টা ভগবানের হৃদয়, আর ভগবানের হৃদয়টা ইনাদের হৃদয়। তারা কারা? যারা এই ইয়ো দুস্তজ্জ ক্ষিতি সুত ক্ষিতি, এই সমস্ত পৃথিবী, সাগার পৃথিবী, সুত স্বজন অর্থা দারান প্রার্থ্যা শ্রিয়ম সুরবরৈ সদয়াবলোকম নৈচ্ছন নৃপস্তদ উচিতং মহতাং মদুদ্দীট সেবানুরক্ত মনসাম অভাব ভাবো অপি ফলগু। যাদের কাছে ফলগুটা তুচ্ছ হয়ে গেছে, যারা ভগবানের চরণ এবং সেবাটাই সর্বসাধ্য বলে মনে করে নিয়েছে, তাদের হৃদয়টাই ভগবানের হৃদয়, আর ভগবানের হৃদয়টাই তাদের হৃদয়। তাহলে এই হচ্ছে সাধন ভক্তির পরিপাটি। এই ধীরে 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 অগ্রসর হয়ে চলছে। এটা তো কেবল সাধন দশাতে, সাধন করতে করতে এই ভাব। তাহলে সিদ্ধ অবস্থাতে কি হবে? প্রেম অবস্থাতে কি হবে? সেটা আমাদের আচার্য পরবর্তী আরো অধ্যায়ে বর্ণনা করবেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। আজকে আমাদের শ্রীকুণ্ডে দীপদান আছে।